হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দিনটা ছিল কালী পুজোর দিন, আর আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। আর তোমাদের মধ্যে অনেকেই কেউ কেউ আমাকে বলেছো যে ডেইলি ব্লগ দিতে, হিন্দিতে ব্লগ দিতে। আমি সেটা ট্রাই করব। আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব। তো এবার আসি পুজোর দিনটাতে। পুজোটি ছিল বে এরিয়া প্রবাসীদের পক্ষ থেকে। বেশ সুন্দরভাবে গুছিয়ে তারা পুজোটি করেছিল। কোনো দিক থেকে মনে হবে না যে এটি বাইরের কোনো দেশে পুজো হচ্ছে। অনেক ধরনের দোকানপাট সেখানে বসেছিল, শাড়ি, জুয়েলারি থেকে শুরু করে পুজোর সামগ্রী কি ছিল না সেখানে। তারপর বাইরেটাতে এসে দেখলাম নানা ধরনের বাঙালি খাবারের স্টলও বসেছে। পুরো যেমন কোনো প্যান্ডেল থেকে বেরিয়ে রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলো থাকতো, সেম ভাইব। আর জানো তো, দেখছিলাম কিছু ফরেনাররাও শাড়ি পাঞ্জাবি পরে কি সুন্দর পুজোটাকে এনজয় করছে, কি যে ভালো লাগছিল। তারপর ভিতর দিকটাতে এসে মায়ের দর্শন করলাম। কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। আর তখন না পুজো হচ্ছিল। আর এখানে এনারা প্রসাদ বিতরণ করছিলেন, তো এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। এই যে মায়ের ভোগ পেয়ে বেশ মনটা ভালো হয়ে গেল। তারপর দেখলাম এখানে কলকাতা স্টাইল ফুচকা বিক্রি হচ্ছে। এটা তো আর ছাড়া যায় না। আর এখানে না সব জায়গায় কলকাতা স্টাইল ফুচকা না ঠিক পাওয়া যায় না। প্রায় জায়গায় ওই সাউথ ইন্ডিয়ান, মুম্বাইয়ের গোলগাপ্পা না হলে পানিপুরি এইসবই বেশি পাওয়া যায়। তারপর এনারা এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর কিছু প্রোগ্রামেরও আয়োজন করেছিল, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে এখানে নিয়েছিলাম, এই যে খাবারটা নিয়ে নিয়েছিলাম এখানে, আর এই সাইড হচ্ছিল প্রোগ্রাম। কপাল ঋষি গৌতম কামধেনুকে প্রদক্ষিণ করে ফিরে আসেন। তো এই ছিল প্রবাসী কালী পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।